ceasefire agreement as a first step. ট্রাম্প প্রশাসনের অধীনে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের বার্তা এলো। ট্রাম্পের দেশ থেকে তরলীকৃত গ্যাস আমদানির চুক্তি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই চুক্তির আওতায় প্রতি বছর অন্তত 5 মিলিয়ন মেট্রিক টন এলএনজি আনবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার আর্জেন্ট এলএনজি কোম্পানির সঙ্গে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এলএনজি ক্রয়ে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির সাথে কোনো দেশের সবচেয়ে বড় চুক্তি এটি। আর এর মাধ্যমে ট্রাম্পের অধীনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সূচনা ঘটল। বাংলাদেশে বর্তমান সরকার সম্পর্কে ট্রাম্প প্রশাসনের বিরূপ ধারণা সম্পর্কিত যেসব অনুমান নির্ভর তথ্য ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতেও রাশ টানতে পারে এই চুক্তি। The golden age of America begins right now. মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি লুইজিয়ানায় বছরে 2.5 কোটি মেট্রিক টন তরলীকৃত গ্যাস উৎপাদন ক্ষমতা বিশিষ্ট একটি প্ল্যান্ট স্থাপন করছে। এই কোম্পানিটির সাথেই বছরে 50 লাখ মেট্রিক টন তরলীকৃত গ্যাস আমদানির জন্য একটি নন বাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। গেল সোমবার দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এই প্রেসিডেন্টের এবারের মেয়াদে অন্যতম লক্ষ্যই বিশ্বে জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য অন্য সবাইকে ছাড়িয়ে যাওয়া। আর সেই উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রপ্তানি আরও বাড়ানোর প্রকল্প নিয়েছেন ট্রাম্প। রয়টার্স বলছে, বিশ্বে এলএনজি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। 2028 সালের মধ্যে নিজেদের এই সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। শপথ নিয়েই যুক্তরাষ্ট্রে জ্বালানি জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে বের করে এনেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র আবারও বিশ্বের শীর্ষ ধনী হিসেবে সবাইকে ছাড়িয়ে যাবে, আর তা হতে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের মাটির নিচে থাকা অফুরান জ্বালানি। এসব জ্বালানি খুঁড়ে বের করে এনে বিশ্বে মজুদ, ব্যবহার এবং সরবরাহ বাড়াবে যুক্তরাষ্ট্র। পাল্লা দেয়া রাশিয়াকে এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের জেরে দেয়া নিষেধাজ্ঞায় ফেলেছে যুক্তরাষ্ট্র। আর এর মাধ্যমে মস্কোর উপর নির্ভর করা ইউরোপকে নিজেদের জ্বালানির একচেটিয়া বাজারে পরিণত করেছে মার্কিন প্রশাসন। আবারও রাশিয়ার জ্বালানি খাতে ফিরে গেলে ইউরোপকে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। আর্জেন্ট এলএনজি কোম্পানি পোর্ট ফরচুনের কাজ শেষ করতে পারলেই পেট্রোবাংলার কাছে তরলীকৃত গ্যাস কার্গোর রপ্তানি শুরু হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর তরফ থেকে জানানো হয়, এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতে শুধু নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত করবে না, বরং যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্কও আরও জোরালো করে তুলবে। কয়েক বছর ধরেই বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে। এই লক্ষ্যে 2018 সাল থেকে কাতার, ওমান ও স্পট মার্কেট থেকে তরলীকৃত গ্যাস আমদানির কাজও শুরু হয়েছে, যার অধিকাংশই ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর এলএনজির দাম বেড়ে যায়। 2023 সালে বাংলাদেশ 238 বিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করে।